গাছটা বাঁচতে পারলো বা জোরে লাগিয়েছে, আমার দেখো এত কষ্ট করে দড়ি লাগিয়েছে, আবার কেটে দিয়েছে, সেগুলো অবস্থা দেখো। এখন আমাকে বাইরে গিয়ে আবার ঠিক করতে হবে, যদি আমার কোমরে জমতে হবে। একদিকে রুটি শাকা হচ্ছে, এদিকে মাছের ঝোলে আলু মশলা দিয়ে কষাচ্ছি। আর এই দেখো মানে কলা ধুয়ে রেখেছি, ওকে ডিম সেদ্ধ করে রেখেছি। মানে আমাদের সকালে টিফিন হচ্ছে তোমার রুটি কলার ডিম, ঠিক আছে। আর এই মাছের ঝোলটা এখনই বসিয়ে দিলাম এই কারণেই, কেন আমার হাজব্যান্ড বাড়িতে যাবে, ওকে দিয়ে দেবো, ও নিয়ে যাবে, ওখানে দুপুরের খাওয়াটা আর কি ওখানে খেয়ে নেবে, বুঝতে পেরেছো। চলো, আমার দিল্লি সোনা দেখো, ব্লগের সোনা এখানে, আর দেখি কোনো সোনা আছে, আর কোনো সোনা নেই। এতক্ষণ সব কটা ছিল, তাকিয়ে থেকে দেখছে, দেখো না, ক্যামেরা ধরলেই দেখতে থাকবে। আর ঘরটার সব অপরিষ্কার, আজকে একটু রান্না টান্না করে আবার ওই আমাদের বাথরুমের যে প্রবলেমটা আছে সেটা আবার সলভ করতে হবে। আবার সেই কিছুতেই নিচে নামছে না, কিছু বুঝতেই পারছো কি বলতে চাইছি, ময়লা আবর্জনা কিছু নামছে না। সেগুলো সব পরিষ্কার করতে হবে আমাকে। সেগুলো করে স্নান, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান টান করে তারপরে আবার ঘরের কাছে থাকতে হবে, বুঝেছো। খাওয়া দাওয়াটা একটু কিছুটা করে নিই, কিছুটা দিকে কাজ গুছিয়ে নিই, তারপর চলো রান্নাটা করে নিই, ওদের দিয়ে দিই খেতে। আমার হাজব্যান্ডের খাবার বেড়ে নিয়েছি, আমি এক এক করে খাবার দিই, জানো তো, কেন ধরো এইটা শেখা হয়ে গেছে, ওকে যার আগে দরকার তাকে আগে দিয়ে দিই। এবার আমার ছোটো ছেলেকে দিয়ে দেবো, বড় ছেলে ঘুমাচ্ছে, ওটার জন্য গুছিয়ে রাখবো, তারপর আমি খেয়ে নেব। আর দেখো মাছে ঝোলে মানে জল দিয়ে দিয়েছি আর কি ঝোল করার জন্য, এটা হতে থাক। ছাড় দেবো, মুছবো, ও কন্টিনিউ এই করবে, দাঁড়াও আসবে, দাঁড়াও। তাক করে আছে, ঘর ভাড়া পেলে ওদের ফেলে চলে যেতে হবে আমাকে। ভাড়া ঘরে তো সবাই পছন্দ করে না, না, এখানেই তো এই বিড়াল, আমি ওদের ভালোবেসেছি বলে কত কথা শুনতে হচ্ছে, ওদের বিষ খাইয়ে মেরে ফেলবে যদি ওদের খেতে দিয়ে, আমি কত শুনতে হচ্ছে আমাদের কথা। হয়ে গেলি, ঢুকে পড়েছিস, আর
এখন ভিডিও করছি বলে ললির আর পাত্তা নেই, দেখেছো এরকম বাদর ললি আমার, বাদ্রি ললি, ব্যাকরণে ভুল হয়ে গেছে, বাদ্রি ললি আমার। দেখো দেখো মিল্কিকে দেখো, মিল্কি কোথায় ঘুমাচ্ছে দেখেছো? ওখানে মিল্কি ঘুমাচ্ছে রান্নাঘরে হোলের মধ্যে। এই দেখো আমার ছোট ছেলে তার স্কুলের কাজ করছে সুইচ বোর্ডের উপরে। ওটা কি বললি? হ্যাঁ হ্যাঁ ও মাউন্ট বোর্ড লাগিয়ে ওই ফাইল তৈরি করতে হবে, এটাই ওদের হাতের কাজ দিয়েছে, সেটাই তৈরি করছে। যখন এই কভারটা করবি তখন আমায় বলবি, হ্যাঁ তখন আবার ভিডিও করবি, ঠিক আছে? এই দেখো ফাইলটা অতটা তৈরি হয়ে গেছে, কালকে আমি ঘুমিয়ে পড়েছি কাজে আমি আর ভিডিও করতে পারিনি। এখন আবার বাকি কি কাজ করছে ফাইলের দেখা যাক। আর একদিকের কভার ঠভার ওইখান দিয়ে বসালি, আর একটু এগোবে না? কি ওর সাথে সাথে তো এগোবে, এইটা অনুযায়ী এগোবে না? তো এটাও তো তাই করেছিস, একই রকম তো। আর ছোট ছেলে স্কুল থেকে কাজ দিলে ও সব নিজের হাতেই করার চেষ্টা করে, কাউকে দিয়ে করতে দেয় না। যাক ওর কাজটা হোক, তারপরে তোমাদের পরে দেখো, ঠিক আছে? দেখো খাটে ওঠার রাস্তা বন্ধ। দেখো এই যে ফাইলটা এতটা হয়ে গেছে, এই যে এতটা হয়ে গেছে, এখনো কিছু কাজ বাকি আছে, পুরো কমপ্লিট হয়নি, কেন জমা দেওয়ার দিন পিছিয়ে দিয়েছে। তখন বলেছিল তখন নেবে, তাই তাড়াহুড়ো করে এতটা করেছে। এরপরে আরও কিছুটা কাজ বাকি আছে, টোটালটা হয়ে গেলে যেদিনকে হবে তখন দেখাবো, ঠিক আছে? চলো দেখো এই পাইপটা খুলে কি অবস্থা দেখো, সারা থেকে শুধু জলে থই করছে, এই প্যান্টটা দেখো ভিজে গেছে। কালকে এরকম হচ্ছিল বলে আমি সব জল কাছিয়ে টাছিয়ে রেখে দিয়ে আজকে আবার এটা টেপ দিয়ে লাগালাম। লোক ডাকা হলো, সে বললো এটা আমি চেপে দিয়েছি, আর কিচ্ছু হবে না, কোনো অসুবিধা হবে না। দেখো অসুবিধা হবে না নাকি, দেখো ফুলের জল বেরিয়ে কি অবস্থা, কী করে কী করবো মেশিনে, কী করে কী করবো। আর আমার প্রচুর ভিডিও করা ছিল, বাড়িতে গিয়ে এখানেরও ভিডিও ছিল। আমার ছোট ছেলে আমাকে না জিজ্ঞাসা করে না বুঝে সমস্ত ডিলিট করে দিয়েছে, সেই চেষ্টা চলছে যাতে ওগুলো আনা যায়, জানি না আর হবে কি না, যদি হয় তো ওগুলো ছাড়বো। আমার শরীরটা আবার কালকে খারাপ হয়েছে, ভিডিও করতে পারছি না সেভাবে, শুধু এইটাই করলাম এখন। চলো দেখো মারপিট শুরু হয়ে গেছে, ফোনটা অন করতে করতেই মারপিটটা একটু বন্ধ হয়েছে। এবার আহ্বান জানাচ্ছে লেজ নাইনে দিয়ে, যায় তোকে দেখে নেব। মারপিট মানে এটাই ওদের খেলা। গেলে দেখে ফেলেছে যে আমি ক্যামেরা ধরেছি, ক্যামেরা ধরলে এরা চুপটি মেনে যায়, দেখো দেখেছো ঠিক বুঝে যায় সব। এই যে দেখো দেখো কিরকম চালাক, দেখো রে পড়ে আছে,
দেখ দেখ উঠে যাবে। ক্যাটবেরি, এই দেখ, এই দেখ।